নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সজনের ডাঁটা দিয়ে হালকা পাতলা মসুর ডালের রেসিপি। এই মসুর ডাল তোমরা সবাই রান্না করতে পারো বন্ধুরা, কিন্তু আমি যেভাবে আমার রান্নাঘরে এই মসুর ডাল রান্না করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এই রেসিপির জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। এই ডালগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যেই ধুয়ে রাখা মসুর ডাল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম একটু লবণ আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এই ডাল একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এখানে এই মসুর ডাল খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মসুর ডাল খুব বেশি ভাজা হলে সেদ্ধ হতে চাইবে না, তাই এখানে আমি এই ডাল হালকা ভেজে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না এই ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে দেখো, সজনের ডাঁটাগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব আবার গ্যাস ওভেনের কাছে। ডালের ঢাকনা তুলে দিলাম। দেখো, এখানে মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডাবর হাতা নিয়েছি। এই হাতা দিয়ে এই মসুর ডাল গালিয়ে নেব। মসুর ডাল খুব ভালোভাবে গালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদের সঙ্গে মসুর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম আর দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই ডাল খুব ভালোভাবে জাল করে নেব। এই ডালের জাল করার ওপরেই নির্ভর করছে এই ডাল কতটা স্বাদ হবে। খুব ভালোভাবে আমি এখানে ডাল ফুটিয়ে নিয়েছি। এবার এই কড়াইটা একটু সাইড করে রেখে দিলাম। অন্য আর একটা কড়াই এই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকে একটু কম 5 ফোড়ন। এগুলো একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এর মধ্যেই 6-7 কোয়া থেতো করা রসুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এইগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এখানে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই মসুর ডাল আমি অ্যাড করে দিলাম। এই মসুর ডাল ফোড়ন দেওয়ার পর 2-3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিটের মতো রান্না করে নিয়ে দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।